দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সবাই মিলে একটু ওয়েট করো। অনেক দিন পর একটা ধামাকাদার ব্লগ নিয়ে এসেছি। সারাদিন খাওয়া দাওয়া আর কি করছি সেটা তো দেখতে পাবে। আর দেখতে পাচ্ছ কারা এসেছে হঠাৎ করে। তা চলো পুরো ভিডিওটা দেখো। এখানে দেখো, আমি ঘুম থেকে উঠে খবর পেলাম যে, দেখতেই পেলে টাইটেল আর থাম্বনেল দেখে কারা এসেছে। তা আমি এখন সকালবেলা ঘুম থেকে উঠে ঝটপট করে ঘরদোরটা গুছিয়ে নিচ্ছি। ঘরদোরটা সুন্দরভাবে আগে সোফাটা গুছিয়ে নিচ্ছি। সোফার উপরে আগে ওই ইয়েটা লাগিয়ে দিচ্ছে, আর সোফার কভারটা। আর তারপরে বিছানা ওদিকে গোছানো হয়ে গেছে। ঘুম থেকে উঠেই চোখে মুখে জল দিয়ে কাজে লেগে পড়েছি। আর ঘরের তো প্রায় কমপ্লিট হয়ে গেছে গোছানো, ঝাঁটপট দেওয়া। আর এখন শুধু ঘরটাকে শুধু মুছে নিলেই হয়ে যাবে। তা চলে এসেছি ঘরটা মুছতে। তা আগে ঝটপট করে, ওদিকে তো ঠাকুর ঘরও মোছা হয়ে গেছে, আমাদের ঘর মোছা হয়ে গেছে, বাবার ঘরটাই বাকি, মানে এই ঘরটাই বাকি। তাই এই ঘরটা মুছে নিয়ে রান্নাঘরটা মুছে নিলেই কমপ্লিট ঘর মোছা। তা চলো ঝটপট করে না বক বক করে মুছে মাছে নিই। এখনও টিফিন বানাতে হবে, তারপর রান্নাবান্নারও জোগাড় আছে। আজকে তো সারাদিন ভালো মন্দ রান্নাবান্না আছে। তা চলো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখো, কি খাওয়া দাওয়া করছি না করছি, আর কতটা সবাই মিলে গল্প গাল আড্ডা মারছি সেটাও তো দেখতে হবে না। খুব মজা করেছি, অনেক দিন পরেই এলো। তোমরা জানোই অলরেডি কারা। হ্যাঁ, আগে দেখেই নিয়েছো, আমার ননদ আর নন্দাই। তা ওরা দুজনে আসবে, বেশ মজা লাগে সব। মানে একা একা থাকি তো, কেউ বাড়িতে এলে না খুবই আনন্দ হয়। তা চলো ঝটপট করে ঘরদোরটোর মুছে রেডি করে নিই। ওরা প্রায় কাছাকাছি এসে গেছে, ফোন করেছিল। এই যে দেখো, এখন আমি জলটা গুলে নিচ্ছি। ওরা এসে গেছে অলরেডি, বাবার ঘরে বসে আছে। তো চলো গ্লুকন্ডি দিচ্ছি, কারণ যা গরম পড়েছে একটু ঠান্ডা ঠান্ডা গ্লুকন্ডি বেশ ভালোই লাগবে। তা চলো, খালি পেটে থামস আপটা তো খাওয়া উচিত নয়, তার জন্য গ্লুকন্ডিটা দিলাম। তা চলো ঝটপট করে একটু গ্লুকন্ডিটা দিই, ওরা খাক, গল্পগাল করি। আর সোনামা হচ্ছে ঘুম থেকে উঠে দেখে অবাক, কারা এলো রে বাবা রে বাবা। ঘুম থেকে বাড়িতে এত মানুষজন দেখে না ও খুব খুশি হয়ে গেছে। আর দেখছে দেখো একদম পুরো, ও মানে ওদের দিকেই তাকিয়ে আছে। আর এই যে দুজন এসে বসে আছে, আর পিঙ্কি আমার সঙ্গে আমরা একটা কথা নিয়ে একটু হাসাহাসি করছিলাম। আর এখানে দেখো পিঙ্কি তো পুরো এসে বাড়ি এসে ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে, কিন্তু জামাইয়ের এখনও, মানে রাকেশের এখনও জামা ছাড়া হয়নি। আর এখানে দেখো পিঙ্কিকে এখন আগিয়ে দিল। তো দেখো সোনামার সাথে কী করছে। আউটু বলে দাও। পিঙ্কি লিপস্টিক কাটছে আর মুখ শুধু লাল হয়ে যাচ্ছে। এ আবার লিপস্টিক দেখো, আজকে দেখিয়ে দিচ্ছে পিঙ্কি মিষ্টি। এখানে কি আছে? এটা সন্দেশ না? এটা তো মনে হয় রসগোল্লা। হ্যাঁ, চা বললো খোল, খুলে খা। আর এটাতে দই, আমাদের এখানকার দই খুব ভালো হয়। এটাতে পেঁপে, এটাতে বড় বড় সাইজের পেঁপে ভাগ ধরে গেছে। আর এটাতে সব থেকে ভালো জিনিস আছে, সমুদ্র কাঁকড়া। সোনামা বলছিল জু, একটা তো ঘাঁড়ি থেকে লেবে হাঁটছিল। চলো রান্না বান্না কী হচ্ছে পরে দেখাচ্ছি। এখন আমি গরম জল খাচ্ছি, টিফিন বানাই, তাই না? দেখতেই পেলে কত গল্প করলাম, আড্ডা দিচ্ছিলাম। তারপরে চলে এসেছি এদিকে টিফিন বানাতে। আর টিফিনে দেখো ডিমের পোচ করছি। আর তোমাদেরকে দেখাতে গিয়ে আমার ডিমের পোচটা পুরো দেখো ঘেঁটে গেছে, যা কুসুমটাই ফেটে গেল। স্লো করলাম, এটা স্লো করে দিয়েছি, আর এটা উপর থেকে ছাড়তে গেছি এই রকম হয়ে গেছে। এখানেও লুচি আছে, রেখে দিয়েছি। আর এদিকে লুচি বেড়ে নিয়েছে পিঙ্কি, ডবল ডিমের অমলেট করে দিয়েছে, আর ঘুগনি আর লুচি। আর এইতে এবারে হচ্ছে রাকেশের জন্য বানাবো হচ্ছে ডবল ডিমের পোচ, কারণ রাকেশ পোচ খেতে বেশি পছন্দ করে। আর এখানে দেখো ঘুগনিটা হচ্ছে কিন্তু ননদিনী এসে বানিয়েছে, বললো বৌদি আমি বানাবো। আমি বললাম বানা, তো সব কিছু রেডিই ছিল, ও বানিয়েছে। আর এখানে দেখো মিষ্টি রাকেশের জন্য রেডি করে দিচ্ছি, মিষ্টি, লুচি, ঘুগনি আর সন্দেশ, আর তার সাথে আছে ডবল ডিমের পোচ। তা চলো এটা দিয়ে দেওয়া যাক রাকেশকে, ও সকালের টিফিনটা করে নিই। দেখতে দেখতে অনেকটাই বেলা হয়ে গেছে। আর এই যে সোনামাও লুচি খেতে স্টার্ট করে দিয়েছে, লুচি খাচ্ছে আর ওর ফেভারিট কার্টুন দেখছে। আর এখানে দেখো সবাই মিলে খাওয়া দাওয়া করছে, রাকেশ আর পিঙ্কি। আমাকে বারবার বলছিল আমি খাইনি, আমি আর বলছি দেখো তোমার মুখের ভিতর ক্যামেরা ঢুকিয়ে দেবো। তাই নিয়ে সবাই হাসাহাসি করছিল। আর অভি গেছিলো মার্কেটে, মানে ওর কাজে গেছিলো।
কাজে গেছে, তা ওর আসতে দেরি হবে, তাই জন্য এদেরকে দিয়ে দিচ্ছিলাম। কিন্তু রাকেশ বারবার বলছে দাদাকে ফোন করো, পরে করছি, তোমরা ততক্ষণ খেয়ে দিয়ে নাও, এসে যায়। তারপরে চলে এসেছি এদিকে। দেখো আমি হচ্ছে কি করতে এসেছিলাম ভুলে গেছি। দেখো দেখো, হ্যাঁ রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, সরি, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। কি রান্নাবান্না করেছি সেটা দেখাতে এসেছি, রান্নার সময় আর দেখাতে পারিনি, এত তাড়াহুড়োর মধ্যে আর গল্পকালের মধ্যে ছিলাম না, সব ভুলেই গেছি। ওখানে দেখলে আলু ভাজা, ভাত, আর এখানে দেখো কাঁকড়ার মালাইকারি। এখানে কাঁকড়াটা দেখতে পাচ্ছ, কালারটা কত সুন্দর, আর কাঁকড়ার প্রতিটা কাঁকড়ার মানে ভিতরে লাল লাল ঘি, আর তার সঙ্গে আছে এখানে লাল লাল কষা মাংস। আজ মানে সকালবেলা কিন্তু পোলট্রি হয়েছে, দেশি মুরগি খোঁজা হয়েছিল, পাওয়া যায়নি। মানে আমাদের যেখানে থাকা হয় সেখানে দেশি মুরগিটা সবসময় পাওয়া যায় না, একটু দূরে একটা বাজার আছে, সেখানে গেলে পাওয়া যাবে। আর এখানে দেখো আমের চাটনি, এখন সবাই মিলে বসে খাওয়া দাওয়া হচ্ছে। তার মধ্যে আবার বানিয়ে ফেলেছিলাম আম দিয়ে একটু টক ডাল, মানে আলু ভাজা হয়েছে, তার সাথে যদি না একটু ডাল না হয় না কেমন একটা লাগছিল, তার জন্যই একটু ডাল করলাম, টক ডাল করলাম। গরমের দিনে বেশ ভালো, শরীরের পক্ষে খুব উপকার। তাই এই যে মালাইকারিটাও দুর্দান্ত হয়েছে, মোটামুটি সব রান্নাই খুবই ভালো হয়েছে, সব থেকে মালাইকারিটা টেস্টি হয়েছিল। আর এখানে দেখো পিঙ্কিকে দিয়ে দিচ্ছি ডাল, আর আম ডালটা মানে তাড়াহুড়ো করে বসিয়েছি তো প্রেসার কুকারে, তাই ডালটার মধ্যে আমগুলো সব ঘেটে গেছিলো, বেশ খেতে ভালো লাগছিলো টক টক। আর এখানে দেখো বিকেলবেলা আবার চলে এসেছি, বিকেলবেলা হচ্ছে মোমো। দেখো কত ভেজিটেবল সব একসঙ্গে দিয়ে দিয়েছি স্যুপটা বানানোর জন্য। আর আমার হাতে দেখতে পেলে লাল মতো, ওটা কিন্তু রক্ত না, ওটা হচ্ছে সয়া সস, হাতে লেগে গেছে। আর এখানে মোমোগুলো পুরগুলো ভালো করে মুড়ে, আর একটা পুর ফেটে গেছে, মানে অনেকক্ষণ মুড়ে রেখেছিলাম তো, তুলতে গেছি নিচটা নরম হয়ে মানে হয়ে গেছে, উঠে গেছে। আর এখানে আমি আর পিঙ্কি দুজনে মিলে গল্প করছি, আর সস মানে ইয়েটা বানাচ্ছি মোমোটা। পিঙ্কি বলছে বৌদি কী করে বানাও, আমাকে একটু বলো, আমিও তাহলে বাড়িতে বানাবো। তাই এই জন্য ও একটু দেখে নিল। আর এখন আমার বানানো পুরো কমপ্লিট, আমি মোমোটাকে ছাড়াচ্ছি। আর এখানে দেখো ওই যে স্যুপ বানানো হয়েছে, স্যুপটাকে দেখাচ্ছে, পিঙ্কি ক্যামেরা করছিল এটা। আর এই যে স্যুপটাকে দেখাচ্ছে, স্যুপটা আমি কিন্তু স্যুপের মধ্যে এই যে এতটা পাতলা হয়েছে, এর মধ্যে অল্প একটু কর্নফ্লাওয়ার গুলে দিলে একটু গাঢ় গাঢ় হয়, কিন্তু আমার যেন মনে হয় যে কর্নফ্লাওয়ার বা ময়দা এগুলো দেওয়ার থেকে এমনি এইরকমভাবে খাওয়াটা বেশি হেলদি, তাই না? তোমরা একটু বলো তো কমেন্ট করে কোনটা বেশি ভালো লাগে আর কোনটা বেশি হেলদি। এই যে কর্নফ্লাওয়ার বা ময়দা দেওয়া হয়, এর মধ্যে কোনো তো টেস্টের ব্যাপার থাকে না, শুধু একটু দেখতে সুন্দর হয়, যে একটু গাঢ় গাঢ় ব্যাপারটা আসে। আর একটু জড়িয়ে গেছিলো, কারণ ফ্রিজে ছিল ময়দা মাখা, সকালে যে লুচি ভেজেছিলাম ওর ময়দা বেশি হয়েছিল, তা সেই ময়দাটা বেকার কী করব, সেই ময়দাটা দিয়ে মোমো বানিয়েছিলাম, তার জন্য একটু মানে জড়িয়ে জড়িয়ে যাচ্ছিলো, মানে নরম হয়ে যাচ্ছিলো। আর এখানে ওদিকে রাকেশকে দিয়ে দিলাম, এখন তুলছি হচ্ছে অবির জন্য। ওই ছোটো চামচে যেন আমার তুলেই হচ্ছিল না স্যুপ, তার জন্য আবার ডাবু নিলাম, ডাবুতে করে তুলতে কিন্তু স্যুপ খুব সুবিধা হয়, তাই না বলো? তাই এখানে দেখো সুন্দরভাবে স্যুপটাকে তুলে নেবো। পিঙ্কি বলছে না দাদারটাও ভিডিও করবো, আমি বলছি কর তাহলে। তাই এই যে পিঙ্কি ভিডিও করছে এখন, আর আমি ঝটপট করে তুলে খেতে দিচ্ছি, কারণ সন্ধ্যের পরে আবার খাওয়া দাওয়ার আছে, আয়োজন আছে। কারণ হচ্ছে দেশি মুরগি আনা হয়েছে, দেশি মুরগি হচ্ছে মানে কষা কষা হবে, তার সাথে ভাত, আর আবার হবে কাঁকড়ার ঝাল। ওবলা হয়েছে কাঁকড়ার মালাইকারি, এবলা হবে কাঁকড়ার ঝাল। তা চলো, রান্না তো মনে হচ্ছে দেখাতে পারবো কি সন্দেহ আছে, কারণ যা গল্প জমেছে আমাদের, আর কি বলবো তোমাদেরকে। এই যে দেখো এখানে সোনামা বসে আছে, বরমশাই বসে আছে, বরমশাই অলরেডি খাওয়া স্টার্ট করে দিয়েছে রাকেশের কাছ থেকে নিয়ে, আর এখানে রাকেশ খাচ্ছে। তা খাওয়া দাওয়ার পর একেবারে চলে এলাম রাতে খাওয়া দাওয়ার সময়, কারণ রান্না বান্নার সময় তো দেখাতেই পারিনি, যেমন বলেছিলাম যে গল্প করতে ব্যস্ত হয়ে গেছি, তা সেই গল্পের মধ্যে আড্ডা মারতে সব মানে সময় শেষ। তার মধ্যে রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছিলাম। আর এখানে দেখো চিকেন মানে দেশি মুরগির একদম কষা, একদম শুকনো শুকনো করে হয়েছে দেখো। আর এখানে আমরা সবাই মিলে বসে গেছি, তার সাথে ডাল আছে, কাঁকড়ার ঝাল দিয়ে অলরেডি ভাত খাওয়া হয়ে গেছে, তার সাথে স্যালাড ছিল। তা চলো জমিয়ে রাতের খাওয়া দাওয়া সবাই মিলে খেয়ে নিই। তা যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও
ও সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে? তা তোমরা কেমন আছো ওটাও অবশ্যই কমেন্ট করো, আর সবাই অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে একটু শেয়ার করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। আর চলো, টাটা।